আশা করি আপনারা সবাই খুব ভালো আছেন। আর আজকে বুধবার সকাল 9:30 থেকে আপনাদেরকে সাথে নিয়ে আরও একটা ব্লগ শুরু করছি। গতকাল পাকুমের শরীরটা একটুও ভালো ছিল না, মেয়েটা খুব কষ্ট পেয়েছে। কাল সারাটা রাত ওকে আমি কোলে করে নিয়ে বসেছিলাম, যদিও একটু শোয়ানোর চেষ্টা করছিলাম, কেঁদে উঠে পড়ছিল। বুঝতেই পারছিলাম ওর নাক বন্ধ হয়ে যাচ্ছিল আর মুখ দিয়ে নিঃশ্বাস নিচ্ছিল। তারপর ভোরের দিকে ওকে নিয়ে কোনো রকমে একটু বসে বসে ঘুমিয়ে নিয়েছি। ব্যাস, এখন আপাতত উঠে পড়েছে, ঠাকুমায়ের কাছে দিয়ে এসেছি, আমি একটু কাজ সেরে নিই। দেখতে দেখতে মেয়েটার জন্মদিনটাও চলে এসেছে। আজ 13 তারিখ আর কাল 14 তারিখ। কিভাবে যে একটা বছর ওকে নিয়ে কেটে গেল বুঝতেই পারলাম না। মনে হচ্ছে এই তো কদিন আগেও হলো। তখন মনে হচ্ছিল কবে যে নার্সিংহোম থেকে বাড়ি যাব। তারপরে মনে হচ্ছিল কবে যে 21 দিন কাটবে। ব্যাস, তারপর থেকে ওকে নিয়ে কোনো দিন রাত জাগা, কোনো দিন তাড়াতাড়ি ঘুমিয়ে যাওয়া, ঘুম পাড়ানোর চেষ্টা, এই করতে করতে কিভাবে যে একটা বছর কেটে গেল ঠিক বুঝতে পারলাম না। পাকুম হওয়ার আগে ওর বাবাকে আমি ইয়ার্কি করে বলতাম যে এখন আমাদের বাচ্চা কাচ্চা নেই, যখন হবে দেখবে তাকে মানুষ করতে করতে আমরাও কিভাবে বুড়ো হয়ে যাব বুঝতে পারবে না। ঠিক এখন সেটাই মনে হচ্ছে। যেভাবে একটা বছর চলে গেল তাতে মনে হয় আগামী 25টা বছর দেখতে দেখতেই কেটে যাবে আর আমাদের পাকুম অনেক বড় হয়ে যাবে। মেয়েটার যা শরীর খারাপ, তাতে ওকে রেখে দিয়ে বাজারে যেতেও মন চাইছে না। অথচ কালকে ওর জন্মদিন, কিছু তো একটা কিনতে ইচ্ছা হয় বলুন তো, যেটুকু নিজেদের ক্ষমতার মধ্যে হয়। দাঁড়ান, তার আগে সকালে জলখাবারটা খেয়ে নিই। আজকে মামুনি ওই যে বরবটি আলু দিয়ে মাখা মাখা যে চচ্চড়িটা বানায়, সেটা দিয়ে মুড়ি খেতে কিন্তু খুব ভালোই লাগে, সেটাই একটু খেয়ে নিলাম। আর এই যে এখন রেডি হয়েছি, বেরোবো। আর পাকুমের বাবাকে প্রথম পাকুম চশমা পরে দেখছে, যার জন্য একটু অবাক হয়েই বাবাকে দেখছিল। যদিও পাকুমের বাবার চশমা অনেক আগে থেকেই, আমাদের বিয়ের আগে থেকেই ছিল, কিন্তু লাস্ট 1 বছর ধরে ওর বাবার চশমাটা ইউজ করছিল না বলে মেয়ে এতদিন কোনো দিনও দেখেনি। আজকে প্রথম দেখে বেশ ভালোই অবাক হচ্ছিল। এই দেখুন, প্রথমে চলে এলাম বাজার কলকাতাতে। এখান থেকে দেখি পছন্দ করে 2-1টা জামা নেব। যতই হোক জন্মদিনের দিন একটা নতুন না জামা পরলে ভালো লাগে বলুন। যদিও ওর জন্মদিন ইংরাজি হিসেবে 14 তারিখ আর বাংলা হিসেবে 29শে শ্রাবণ, আর বাংলাটা না 15ই আগস্টের দিন পড়েছে। ওর ঠাকুমা আবার বলছিল আমরা বাঙালি, বাঙালি মতেই ওই জন্মদিনটা করব। তাই ওই 15 আগস্টের দিন মানে ওই 29শে শ্রাবণ যে দিন, ওই দিন ওকে পায়েস রান্না করে 5 রকম ভাজা দিয়ে যা যা বাঙালিভাবে জন্মদিন পালন করা হয় সেইভাবেই করব। আর আগামীকাল মানে 14 তারিখ ইংরাজি ডেট অনুযায়ী বিদেশিদের মতোই কেক এনে কেক কেটে পালন করব। এই যে সোনার উপর দোকানে এসেছি, বেশ কিছু জিনিস দেখলাম। যেটা নিলাম সেটা আমাদের নেওয়ার একদমই প্ল্যান ছিল না। হঠাৎ করে সকালবেলা ওর ঠাকুমা বলল, প্রথমে তো নাই করে দিয়েছিলাম, তারপর দেখলাম যে জন্মদিনের দিন কিছু একটা যদি না দিতে পারি মনটা খুব খারাপ হয়ে যায়। আর তারপরে ওই যে থালা বাসনের দোকান থেকে আরও একটা দরকারি জিনিস নিয়ে নিলাম, যেটা ওর সত্যি খুব দরকার ছিল এই সময়। তারপর আমি আর ওর বাবা হাঁটতে হাঁটতে বেরিয়ে এসেছি। আমার ফোনের স্ক্রিন গার্ডটা ভেঙে গেছে, ওটা একটু চেঞ্জ করব। আর কদিন ধরে দেখছি আমার ফোনের চার্জারটাই আর চার্জ হচ্ছে না, অন্য চার্জারে কিন্তু ফোন চার্জ হচ্ছে। চার্জারটার গন্ডগোল হয়েছিল বলে সেটা নিয়ে দোকানে গেছিলাম, কিন্তু ওখানে গিয়ে বললো আমার অ্যাডাপ্টারটা খারাপ হয়ে গেছে, ওটা চেঞ্জ করতে হবে, যার জন্য আমাকে আবার 1000 টাকা দিয়ে অ্যাডাপ্টার কিনতে হতো। এই ফোনটা তো ডিসেম্বরে কিনেছিলাম, ওর চার্জারটাও সেই টাইমেই কেনা, কিন্তু এমন দুর্ভাগ্য আমার না ওই অ্যাডাপ্টারের খাপটায় জাস্ট 3 দিন আগে আমি ফেলে দিয়েছিলাম। আমার তো মাথায় ছিল না চার্জারটার গ্যারান্টি আছে। অন্য যে কোনো বাক্স আমি এখনও পর্যন্ত গুছিয়ে রেখে দিয়েছি, কিন্তু যেটা দরকার সেটাই আমি ভুল করে ফেলে দিয়েছি। এখন কিছু করার নেই, যদি কভারটা থাকতো তাহলে আমি ডিসকাউন্ট পেতাম বা হয়তো চেঞ্জ করে দিত, কিন্তু এখন আবার নিজের টাকা দিয়ে আমাকে আবার চার্জার কিনতে হলো। মেয়েটা তো সকাল থেকে সেরকম ভালো কিছুই খাচ্ছিল না, তাই বিস্কুটটা একটু দিয়েছিলাম খাওয়ার জন্য। ও বিস্কুটের কৌটোটা থেকে বিস্কুট বার করছে আর পলু দাদাকে খাইয়ে দিচ্ছে। এমনকি জানেন, আমরা যখনই যেটা খাই তখন সেখান থেকে একটু করে ভেঙে কোকোকে আর পলুকে দিই। ও সেই জিনিসটাও ভালো মতো অবজার্ভ করেছে, ও যখনই এখন কিছু খায় সেখান থেকে একটু করে নিয়ে ও দাদাদের মুখের কাছে দিতে যায়। হাতে তো কিছুই তুলতে পারে না, ভাঙতে পারে না, কিন্তু তাও কিন্তু চেষ্টা করে ওদেরকে দেওয়ার জন্য। ভেবেছিলাম বাড়িতে এসে আপনাদেরকে দেখাবো পাকুমের জন্য কি কি কিনে নিয়ে আসলাম, কিন্তু বাড়ি আসার পর ও এমন কোলে উঠলো আর নামছেও না। তারপরে শরীরটা খারাপ, একটু বেশি ঘ্যান ঘ্যান করছে, যার জন্য আমি আর ওকে জোর করে কষ্ট না দিয়ে জিনিস কটা যেরকম সেই রকমভাবেই গুছিয়ে রাখলাম।
কাল যখন ওগুলো বার করব আপনাদেরকে তখনই দেখাবো। আর আজ দুপুরে কি কি রান্না হয়েছিল তখন তাড়াহুড়োতে আর দেখাতে পারিনি। এই দেখুন, ইলিশ মাছের ঝাল, আলু আর পেঁপে দিয়ে একটা তরকারি, আর এই যে আলু আর সাথে ওলের একটা তরকারি, ব্যাস এইটুকুই। তারপরে আর তো আর আমার ভিডিও করা হয়নি। পাকুম একটু ঘুমিয়ে গেছিলো, ওকে আবার খাওয়ালাম। শরীরটা খারাপ তো, যেটুকু যা খাবার নিয়ে বসছি তার হয়তো 50% খাচ্ছে, বাকিগুলো মুখে জোর করে দিলেই থু থু করে ফেলে দিচ্ছে। তাহলে বন্ধুরা আজকের মতো ভিডিওটা এইটুকুই থাক। যদি ভালো লেগে থাকে তাহলে কিন্তু একটু কমেন্টে জানাবেন, সাথে একটা লাইকও করে দিয়েন। আর আমাদের চ্যানেলে প্রথম এসে থাকলে আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকার একান্ত অনুরোধ রইল।